দেখে নেই তার বক্তব্য। এটি অরাজক পরিস্থিতি না, এটি হচ্ছে 16 বছরের মানুষের যে ক্ষোভটি সৃষ্টি হয়েছিল, এই ক্ষোভটির গণবিস্ফোরণ আজকে আমরা মাঠে দেখেছি। আমরা এটিকে এই যে আজকে আমাদের প্রাথমিক যে জয়টি অর্জন হলো, ফেসিবাদী রাষ্ট্র যে কায়েম করেছে তার যে পতন হলো, সেটির যেই কৃতিত্ব আমি সেটি রাষ্ট্রের ছাত্র নাগরিকদের দিতে চাই। এবং আমি তাদেরকে যে বার্তাটি দিতে চাই, আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা সামাজিক নিরাপত্তা বলয় নিশ্চিত করে সংখ্যালঘুদের উপরে যেন কোনো নির্যাতন না হয় এবং আমাদেরকে যেন বিতর্কিত করতে না পারে এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে যেন তারা বাধা হতে না পারে, সেটি হচ্ছে আপনারা নিশ্চিত করুন। চূড়ান্ত বিজয় হবে। আমরা আজকে যে আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের একটি সরকার কাঠামোর একটি আমরা ফর্মুলা দিব এবং আমরা যে এতদিনের 16 বছরের যে গুম খুন নির্যাতন নিপীড়ন, আমরা যে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছি, আমাদের বাংলাদেশ যে বৈষম্যের মধ্যে পড়েছিল, যেই দিন বাংলাদেশ বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ হবে, যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, নাগরিক অধিকার নিশ্চিত হবে, যেখানে আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারবো, বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারবো, আন্তর্জাতিক মানের একটি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবো, যেখানে প্রত্যেকটি মানুষের যেই মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করতে পারবো। অর্থাৎ এতদিন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ যেই ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, সেগুলো যেদিন আর বাংলাদেশে থাকবে না, সেদিন আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে।